আমরা অন্যায়ের প্রতিবাদ করেই যাচ্ছি, কণ্ঠে দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস। মৌসুমী চৌধুরী শুধু একজন সঙ্গীত শিল্পী নন, সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের একটি প্রতিবাদী কণ্ঠস্বরও বটে। একসময়ের নীরবতা ভাঙার সাহস পেয়েছেন তিনি গান দিয়ে। সেই গান এখন রাজপথে, মিছিলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। বিগত সরকারের আমলে আমরা কথা বলতে পারিনি, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, বলছিলেন মৌসুমী। তার মতে, এখন কেউ মুখ চেপে ধরছে না ঠিকই, কিন্তু তাই বলে মানুষ সত্যিকারের স্বাধীন এ কথা বলা যায় না। এই সীমিত স্বাধীনতার মাঝেও তিনি গানকে বেছে নিয়েছেন প্রতিবাদের অস্ত্র হিসেবে। 2023 সালে রেকর্ড করা হয় মৌসুমী চৌধুরীর গান দেশটা তোমার বাপের নাকি। গানের কথা লিখেছেন তার সঙ্গীত গুরু ইথুন বাবু। প্রথমে রাজশাহীতে বিএনপির সমাবেশে গানটি পরিবেশন করেন তিনি। এরপর গানটি ঘুরে বেড়ায় সমাবেশ থেকে সমাবেশে। এই গান তার কণ্ঠে ছড়িয়ে পড়ে সারা দেশে। গান গাওয়ার কারণে মৌসুমীকে পড়তে হয়েছে জীবনের ঝুঁকিতে। আমি বিভিন্ন জায়গায় পালিয়ে থেকেছি জানালেন তিনি। বিশেষ করে 2023 সালের 28 অক্টোবরের পর একটানা পালিয়ে থাকতে হয়েছে তাকে। এমনকি বাসাও পরিবর্তন করতে হয়েছে। হুমকি পেয়েছেন গ্রামের বাড়িতেও। শুধু অস্ত্র ধরেই তো দেশের জন্য যুদ্ধ করা যায় না, বললেন মৌসুমী। নাটক, গান, কবিতা সবই হতে পারে প্রতিবাদের ভাষা, আর সেই ভাষাকেই তিনি রূপ দিয়েছেন আন্দোলনের হাতিয়ার হিসেবে। নিজেকে তিনি রাজনীতির পদপদবীর বাইরের একজন প্রেমিক বলেই দাবি করেন। আমি দেশের প্রতি ভালোবাসা থেকে কাজ করছি। 2024 সালের জুলাই দেশটা তোমার বাপের নাকি গানটি নতুন করে জনপ্রিয়তা পায়। শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর মৌসুমী চৌধুরী গভীরভাবে বিচলিত হন। পল্টনের আন্দোলনে সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি যমুনা ফিউচার পার্কে গিয়ে শুনেন তার গান গাইছে সাধারণ মানুষ। এরপর 3 আগস্ট রামপুরার আন্দোলনে যোগ দেন এবং নতুন গান ক্ষমতা এন্টারপ্রাইজ প্রকাশ করেন। এই সপ্তাহে তিনি গেয়েছেন আরেকটি গান, এই যুদ্ধ কবে হবে শেষ। দেশের চলমান বিশৃঙ্খলা, সংঘর্ষ এবং অনিশ্চয়তা থেকে উৎসাহিত হয়ে গানটি তৈরি করেছেন মৌসুমী। সমাজ ও রাজনীতির চলমান টানাপোড়েন নিয়ে এই গানটিও হয়ে উঠতে পারে নতুন প্রতিরোধের ধ্বনি। মৌসুমী চৌধুরীর কণ্ঠ এখন শুধুই সঙ্গীতের জন্য নয়, বরং রাজনৈতিক ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সাহস, আত্মত্যাগ এবং সত্য বলার অদম্য চেষ্টার মধ্য দিয়ে তার গান আজ আন্দোলনের অনুষঙ্গ হয়ে উঠেছে। কণ্ঠস্বর রুদ্ধ নয়, কিন্তু স্বাধীনতাও আজ প্রশ্নবিদ্ধ। এই বিরোধের মধ্যেই এক নারী গায়িকা হয়ে উঠেছেন হাজার কণ্ঠের প্রতিধ্বনি। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।